বাসন্তী পুজোই হলো বাংলার আসল দুর্গাপুজো। জানেন কি পৌরাণিক মতে এই পুজো প্রথম কবে শুরু হয়েছিল? কে প্রথম এই পুজো করেছিলেন? কেনই বা এই পুজো শুরু হয়েছিল? থাকছে এই সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে। চৈত্র মাসের শুক্লপক্ষের বাসন্তী পুজোই হলো বাঙালির আদি দুর্গাপুজো। যদিও এখন আশ্বিন মাসের শুক্লপক্ষের দুর্গাপুজোই বেশি আড়ম্বরে পালিত হয়। দেবী দুর্গার প্রথম পূজারী হিসাবে চণ্ডীতে রাজা সুরতের নাম উল্লেখ রয়েছে। পুরাণ অনুযায়ী সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে রাজা সুরত বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেন, যা পরে বাসন্তী পুজো নামে প্রসিদ্ধ হয়। দেবী দুর্গার প্রথম পূজারী হিসাবে চণ্ডীতে রাজা সুরতের নাম উল্লেখ রয়েছে। রাজা সুরত সুশাসক ও যোদ্ধা হিসাবে বেশ খ্যাত ছিলেন। কোনো যুদ্ধে নাকি তিনি কখনো হারেননি, কিন্তু প্রতিবেশী রাজ্য একদিন তাকে আক্রমণ করে এবং রাজা সুরত পরাজিত হন। এই সুযোগে তার সভাসদরাও লুটপাট চালায়। কাছের মানুষের কাছে এরকম আচরণে স্তম্ভিত হয়ে যান রাজা সুরত। বনে ঘুরতে ঘুরতে তিনি মেধাশ্রমে এসে পৌঁছান। ঋষি মেধস তাকে সেখানেই থাকতে বলেন, কিন্তু রাজা শান্তি পান না। এর মধ্যে একদিন তার সমাধির সঙ্গে দেখা হয়। তিনি জানতে পারেন সমাধিকেও তার স্ত্রী এবং তার ছেলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। তবুও তিনি বউ ও ছেলের ভালো মন্দ এখনো ভেবে চলেছেন। তারা দুজনেই তখন ভাবলেন, যাদের কারণে তাদের সবকিছু হারিয়েছে তাদের ভালো আজও তারা চেয়ে যাচ্ছেন। ঋষিকে তারা এই কথাটা জানায়। তখন ঋষি বলেন, সবই মহামায়ার ইচ্ছা। এরপর ঋষি মহামায়ার কাহিনী বর্ণনা করেন। ঋষির উপদেশে রাজা সুরত কঠিন তপস্যা শুরু করেন। পরে মহামায়ার আশীর্বাদ পান এবং তিনি মহামায়ার আশীর্বাদ পেয়ে বসন্তকালের শুক্লপক্ষে দেবী মহামায়ার পুজো শুরু করেন। সেই থেকে শুরু হয় বাসন্তী পুজো। জয় মা, জয় মা দুর্গা।